ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ৩,৬০০ টাকা কেজি দরের রাজকীয় বিস্কুট দিয়ে সকাল বিকেলে নাস্তা করতেন। কাজু বাদাম কিনতেন ৩,১৫০ টাকায়, যা বাজার মূল্যের চেয়ে অনেক বেশি। এভাবে বেশি দাম দেখিয়ে ভাউচার করে অর্থ লোপাট করা হতো ডিএনসিসিতে। এমনই একটি ভাউচারের ছবি এসেছে গণমাধ্যমে। দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে মোট ৭ বার এই বিস্কুট কেনা হয়। এর মধ্যে ৫ বার প্রতি কেজি বিস্কুট কেনা হয় ৩,৬০০ টাকায়। বাকি ২ বার কেনা বিস্কুটের দাম ছিল প্রতি কেজি ৩,২০০ টাকা। এছাড়া গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসেই ৫ থেকে ৬ কেজি করে বিস্কুট প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে কেনা হয়েছে। শুধু প্রধান নির্বাহীর দপ্তরেই নয়, অন্যান্য দপ্তরেও একইভাবে অস্বাভাবিক দামে বিস্কুট কেনা হতো। ওই সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন সেলিম রেজা। বর্তমানে তিনি অবসরে আছেন। দপ্তর সূত্রে আরও জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জরুরি দাপ্তরিক তহবিল থেকে শুধুমাত্র আপ্যায়ন বাবদ ১,২০,৫৯,৭৯০ টাকা ব্যয় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে দুটি ক্ষেত্রে কাগজ, কলম ও অন্যান্য স্টেশনারি ক্রয়ের তথ্য যুক্ত করা হয়েছে। এমন লোপাটের সঙ্গে জড়িত ছিলেন ডিএনসিসির কর্মকর্তারা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।